গল্প কা সেই জানালাটা। শহরের এক পুরনো ফ্ল্যাটের পঞ্চম তলায় অনু ছিল ভীষণ চুপচাপ একটা মেয়ে। স্কুলে কারো সঙ্গে তেমন বন্ধুত্ব ছিল না। বাড়িতেও মা বাবা দুজনেই চাকরি করে। সকাল থেকে সন্ধে ব্যস্ত সময়। একা একা সে ফিরতো, গরম ভাত ঠান্ডা হয়ে যেত অপেক্ষা করতে করতে। সবচেয়ে আপন ছিল তার ঘরের এক পাশের জানলাটা। জানলার বাইরে দেখা যেত বড় একটা কৃষ্ণচূড়া গাছ, আর দূরে আকাশের গোলান নীল। অনুরাগ ওই জানালার সামনে বসে কতক্ষণ যে চুপচাপ করে থাকতো, জানালাটা যেন তার সঙ্গে কথা বলতো। তুই আজও একা? তোর কথা কে শুনবে বল? একদিন স্কুল থেকে ফিরে অনু খুব ভেঙে পড়লো। ক্লাসে তার আঁকা ছবি নিয়ে সবাই হাসাহাসি করছে। মনের দুঃখে সে জানালার কাছে গিয়ে বসে পড়ল, চোখে জল। তখনই গাছের ডালে বসা এক চড়ুই হঠাৎ তার দিকে তাকালো। ছোট্ট একটা চিৎকার করে ডেকে উঠলো পাখিটা, যেন বলছে, এই, দুঃখ করে হবে কি, আমি তো একা থেকেই গান গাই। সেই মুহূর্তে অনু প্রথমবার বুঝলো কাকিত্বকে সঙ্গী করেই এগিয়ে যেতে হয়। পরদিন সে নিজের আঁকা ছবিগুলো স্কুলে নিয়ে গেল, শিক্ষককে দেখালো। শিক্ষক মুগ্ধ হয়ে বললেন, তুমি তো দারুণ আঁকো। ধীরে ধীরে অনুর আঁকা ছবি স্কুল ম্যাগাজিনে ছাপা হতে লাগলো। বন্ধুরাও তাকে চিনতে শুরু করলো। জানালার কাছে বসে আজও অনু ভাবে, একাকিত্ব সবসময় দুঃখ নয়, মাঝে মাঝে এটাই হয় আমাদের সত্যিকারের শক্তি খোঁজার পথ। ধন্যবাদ।